make a heaven out of hell. Hell না থাকলে সাধারণ জীবনকে heaven স্বর্গ কি করে করবে? One powerful thing he found, Mihai Csikszentmihalyi, attention. স্বামী বিবেকানন্দ হুবহু কথা. The secret of concentration is to do whatever you are doing with the fullest possible attention. The fullest possible attention. যা করছো, এখন আমরা মনে করি যা করছি আমরা অ্যাটেনশন দিয়ে করবো কেন? আমি যদি একটা পড়াশোনা করছি, ফুলেস্ট পসিবল অ্যাটেনশন, কিন্তু একটা ভিডিও গেম খেলছি কি বন্ধুদের সঙ্গে আই এম গসিপিং উইথ মাই ফ্রেন্ডস, why should I give full attention there? Swamiji answers there. Remember, you have only one mind. তোমার দুটো মন নেই। যে মনটাকে তুমি এখন ছেড়ে দেবে, ডিস্ট্রাক্টেড করে রাখবে, the moment you want that mind to pay attention, it will not pay attention. যে সারাদিন বাজারে করে ঘুরেছে, এবার তুমি বলে যে ফিজিক্সের প্রবলেম সলভ করতে হবে, একটু মন দিয়ে পড়ো তো, মন বলবে না, করবো না। আমি নিজের মতন সারাদিন ঘুরেছি, এখন কেন এই বোরিং বইটা পড়বো আমি? সো দ্য পাওয়ার অফ অ্যাটেনশন, দ্য ওয়ে আউট ইজ টু ডু হোয়াট এভার ইউ ডু। যদি খেলাও করো, ভিডিও গেমও খেলো, বন্ধুর সঙ্গে কথা বলো, ডু ইট উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। এই যে বক্তৃতা শুনছো, ডু ইট উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন, নট ফর মি, ফর ইয়োরসেলফ, for the sake of your own mind. একটা এমন মন গঠিত হবে যেটা পরবর্তীকালে যে কোনো জিনিস করবে উইথ ফুল অ্যাটেনশন করবে। আমি দেখেছি আমাদের শিরিশ পড়াচ্ছে, ব্রিলিয়েন্ট ম্যান, উনি আইআইটি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে অল ইন্ডিয়া সেকেন্ড হয়েছিলেন, তারপরে ওয়ান অফ দি টপার্স ইন আইআইটি কানপুর। একটা জিনিস ওনাকে লক্ষ্য করেছি, কি ট্রেমেন্ডাস পাওয়ার অফ কনসেন্ট্রেশন। যখন উনি ওই বই পড়েন, জাস্ট নট, আমি একবার দেখেছি ট্রেনিং সেন্টার, ইন ফ্রন্ট অফ হিম আই এম আস্কিং কি পড়ছেন, বসে বসে পড়ছে, হিন্দিতে জিজ্ঞেস করলাম ক্যা পড় রহে হ্যাঁ, বসে পড়ছে, শুনতেই পাচ্ছে না। আমি সামনে গিয়ে ওই পায়ের বুড়ো আঙুলটা নাড়িয়ে বলছি ক্যা পড় রহে হ্যাঁ মহারাজ, হোয়াট আর ইউ স্টাডিং? শরীর স্পষ্ট করছি, বুঝতে পারছে না, এমন ডুবে আছে বইটাতে। যখন বইটার কভার আমি দেখতে গেছি চমকে উঠেছি। So that kind of tremendous attention, শুধু পড়াতে না, see I have seen him cleaning his room, কি পুঙ্খানুপুঙ্খ একটা জিনিস যখন ধরে, he does ওটাকে উনি until he does it perfectly, doesn't let it go. So this is the power of attention. Cultivate the mind to that extent where you can use all of your mind. There is a book, Flow, Mihai Csikszentmihalyi lecture. I would highly recommend it. A very scientific analysis of what is attention, how to use our maximum capacity of the cognitive capacity. দারুণ কাজ করেছে। তো এখানে ম্যাথিউ সেলিসম্যান বলছেন এঙ্গেজমেন্ট, যারা একটা অ্যাক্টিভিটির মধ্যে এঙ্গেজ হয়ে থাকতে পারে তাদের আনন্দ আরো বেশি। তারপরে উনি বলছেন হাইয়ার দেন দিস, আরো বেশি আনন্দ, মিনিং, those who find a noble higher purpose in life, তাদের প্লেজার থাকুক আর না থাকুক, but they find great peace and joy, fulfillment in life. এই প্লেজার, এঙ্গেজমেন্ট, মিনিং, এর মধ্যে উনি বলতে চাইছেন না যে সবটাকে রাখতে হবে। ম্যাক্সিমাম হ্যাপিনেস কামস ফ্রম আ মিনিংফুল লাইফ। বিশেষ করে যখন when I do something for others, when others are involved, আরো 100 জন আমার লাইফ থেকে বেনিফিট পাচ্ছে, you will have guaranteed happiness. Guaranteed happiness. একটা তৃপ্তি থাকবে জীবনে যেটা অন্য সময় থাকবে না, অন্য জিনিসে থাকে না। There was an experiment conducted, সেলিসম্যানই বলছেন যে অন্যদের জন্য করলে you get happiness. Example, he says, in psychology ক্লাসে একবার বলা হলো আজকে চলো আমরা ক্লাস হবে না, সবাই সিনেমা দেখতে যাবো। তো সবাই গেল সাইকোলজি ক্লাস। ফিরে আসার পরে বললো এই একটা কোয়েশ্চেনের ফিল ইট আপ, কত হ্যাপিনেস পেলে তুমি আজকে সিনেমা দেখে? 1 2 3 4 5, 1 মানে নো হ্যাপিনেস, 5 মানে ম্যাক্সিমাম হ্যাপিনেস। মেনি অফ দ্য স্টুডেন্টস তারা মার্ক করলো 3 4 5 করে লিখলো। তারপরে সপ্তাহে বললো আজকে ক্লাস হবে না, আজকে আমরা, তো নিশ্চয় জিজ্ঞেস করছে স্যার সিনেমা আবার? না সিনেমা না, এই পাড়াতে যাবো, এখানে গরিব একটি বস্তিতে, ওখানে ডাউন টাউন একটা এরিয়াতে আছে পুয়ার ফ্যামিলিজ, তাদের যে শিশুদের সঙ্গে আমরা আলাপ করবো, বন্ধুত্ব করবো, তাদের জন্য খেলনা টেলনা নিয়ে আছে, তোমরা দেবে ওদের সঙ্গে ইউ স্পেন্ড দিস আফটারনুন। সো দে ডিড দ্যাট। তাদের কিছু জামা কাপড় খেলনা টেলনা দিল, তাদের সঙ্গে বন্ধুত্ব করলো। ফিরে এসে আবার হাউ মাচ হ্যাপিনেস ডিড ইউ গেট? 1 2 3 4 5, কেউ লিখলো 3, কেউ 4, কেউ 5 লিখলো। Now the interesting thing came 6 months later, at the end of the course, হঠাৎ প্রফেসর একটা কোয়েশ্চেনের দিচ্ছে সব ছাত্রছাত্রীদের, রিমেম্বার দ্যাট সিনেমা, সেই সিনেমার থেকে এখন কত হ্যাপিনেস পাচ্ছ তুমি? 6 মাস আগে সিনেমা দেখেছিলে।
অনেকে নামটাই মনে করতে পারছি না, সিনেমা দেখেছিলাম মনে আছে। হ্যাপিনেস, তেমন তো কোনো হ্যাপিনেস এখন নেই, সবাই ওই 1 কিংবা 2 লিখলো, কোনো হ্যাপিনেস লিখলেই হ্যাপিনেস এখন। আর ওই যে বন্ধুত্ব করেছিলে ওই বাচ্চাগুলোর সঙ্গে, তাদের তুমি তোমরা খাইয়েছিলে, কাপড় দিয়েছিলে, খেলনা দিয়েছিলে, এখন ভেবে দেখো সে ভাবাতে কতটা হ্যাপিনেস পাচ্ছ। 4, 5 this happiness that you get by doing something for others, you will never regret it, and it will be sustainable. It will be a source of satisfaction for you throughout your life. So this is meaning in life. Summing it up together, what is Seligman saying? How do you get happiness? Pleasure, engagement, meaning, maximum happiness from meaning in life, little less from engagement in life, and much less from pleasure in life. আমরা উল্টোটা করে ফেলি, ফুর্তি করলে হ্যাপিনেস হবে, হয় না, হয় না। আচ্ছা, now let us go little further, deeper. This very idea of happiness, if you put it all together, প্রাচীন in the Taittiriya Upanishad, এই প্রশ্ন উঠছে, আনন্দ মীমাংসা, inquiry into happiness, আজকের টপিক। How do we become happy? Freud, Russell and Seligman, Mihai Csikszentmihalyi বলছেন, all of that is summarized into this. Track 1, track 2. Track 1 is, the Upanishad says, yes, কে সুখী হবে? যে those who have all the pleasures and engagement, meaning সব কিছু জীবনে যারা পাবে। যদি কেউ ভেবে দেখে প্লেজার, এঙ্গেজমেন্ট, মিনিং, এটাকে আমি দেখি সঙ্গে সঙ্গে এক্সট্রাক্ট নিই, এই তো কাম অর্থ ধর্ম, কাম অর্থ ধর্ম, আমাদের 4টে পুরুষার্থ, তার থেকে 3টে এখানে আছে। আর মোক্ষের কথা আমরা জানি না, বলেও না। Now we have to go into that field. Upanishad says the source of all happiness is already within us. We ourselves are the source of happiness. কিন্তু happiness পাই না কেন? Because of this. Freud ঠিক বলেছে, আমাদের এখানে শক্তি, we build up the pressure within and release it. একটা বাসনা কাল্টিভেট করে সেটাকে পূর্ণ করলাম, একটু হ্যাপিনেস পেলাম। এবার উপনিষদ is saying, ফ্রয়েড এখানে একটা মুশকিল করছে, আমরা একটা ভুল বুঝছি এখানে, যে যেন ওই বাসনাটা পূর্ণ করার জন্য আমার মধ্যে হ্যাপিনেস এলো, সুখ এলো, একটা খেলাম, একটা সিনেমা দেখলাম, একটা কিছু করলাম, তাতে আমার মধ্যে সুখ এলো। উপনিষদ is saying you are wrong. Your own happiness is there. You are Ananda. তোমার নিজের স্বরূপ কিন্তু আনন্দ। Your real nature is Ananda. It is reflected in the mind. যখন সেই আনন্দ মনের মধ্যে প্রকাশিত পাচ্ছে, তাকে আমরা বলি সুখ। আমি খুব সুখ অনুভব করছি। এটা কেমন জানেন? যেমন একটা আয়না আর আমার মুখ, এই সামনে যখন আয়নাটা আনা হলো, আমার মুখটা আমি আয়নাতে দেখতে পাচ্ছি, এই মুখটা হচ্ছে সুখ, আর আয়নাটা হচ্ছে মন। মনের মধ্যে যখন মুখটাকে দেখলাম, হচ্ছে এই আমি সুখী। যেই মিররটা ঢেকে গেল, একটা বাষ্প এসে গেল, ধুলো এসে গেল, ময়লা এসে গেল, বাসনা এসে গেল, তখন মনে মুখে রিফ্লেকশন সেখানে হচ্ছে না, ও আমি দুঃখী, এটাকে বুঝে দিলাম, আবার দেখতে পাচ্ছি হ্যাঁ আমি সুখী এখন। বেদান্ত বলছে, উপনিষদ বলছে, যেটা তুমি দেখছো, যেটা তুমি অনুভব করছো মনের মধ্যে, যাকে তুমি সুখ বলছো, সেটা তুমি, তোমার রিফ্লেকশন মনের মধ্যে দেখছো না। দি আর্গুমেন্ট ইজ, আচ্ছা বুঝলাম সুখটা বাইরের না। ঠাকুরও বলছে, গল্প দিয়ে বলছে, কুকুর একটা আছে, সে তার একটা হাড় আছে, পুরনো হাড়, সেটাকেও চিবোয় চিবোতে কি হয়, তার ভেতরে ঠোঁট কেটে যায়, কেটে গিয়ে রক্ত বেরোয়, সেই রক্তটার আশ্বাস সে পেয়ে বলে হাড়টা কি টেস্টি বাবা। তারপরে সেই হাড়টাকে ভালো করে সে খুঁড়ে গর্ত করে লুকিয়ে রাখে, আর যখন তার ওই মজা পেতে ইচ্ছে হয়, সে কি হয়, হাড়টাকে খুঁড়ে বার করে আবার তাকে চিবোয়, আর আবার কেটে যায়, কেটে গিয়ে রক্ত পড়ে, সেই রক্তটা টেস্ট করে, ও দারুণ টেস্টি হাড়। হাড়ে কোনো টেস্ট নেই, হাড় শুধু কেটে দিচ্ছে নিজের মুখকে, টেস্ট যেটা পাচ্ছে সে নিজের রক্তের টেস্ট পাচ্ছে। ঠিক তেমনই মানুষ যেটাকে সুখ বলে মনে করে, যেটা বাইরের থেকে পাওয়ার চেষ্টা করে, সেটা কিন্তু নিজেরই আত্মার রিফ্লেকশন অফ ইউর রিয়েল নেচার, দ্যাট ইজ আনন্দ। এখন আর্গুমেন্ট, হিয়ার ইজ অ্যান আর্গুমেন্ট, উপনিষদই আছে,
হ্যাঁ, তা তো বোঝা গেল, কিন্তু সেই আমি রিফ্লেকশনটা দেখতে চাই। অতএব একটা উপায় হচ্ছে যে বাসনা কাল্টিভেট করি, মোর ডিজায়ার পূর্ণ করতে থাকি। যতবার বাসনা পূর্ণ করবো, এটা চাই ওটা চাই করতে করতে আর সেগুলোকে পূর্ণ করছি, আনন্দ পাবো আরো আনন্দ পাবো। দিস ইজ ওয়ান অ্যাপ্রোচ। উপনিষদ বলছেন কে সুখী হতে পারে জগতে? युवास्य अध्यायक दृष्ट बलिष्ठ सर्वा पृथिवी अस्य वित्तस्य पूर्णस्य কে সুখী হতে পারে জগতে? এই সমগ্র পৃথিবীর যা টাকা পয়সা আছে তার হাতে থাকবে। মানে ভাবো, তোমার কাছে যদি বিল গেটস, ইলন মাস্ক, আর কে কে আছে, জেফ বেজোস, আরো আছে, লোকগুলো একেবারেই সুবিধার নয়, কিন্তু বলে দিচ্ছি। আমি একটা ঘটনা বলি, এরপর আর আমাকে আমেরিকায় ঢুকতে দেবে কিনা জানি না। ডোনাল্ড ট্রাম্প, বিলিয়নের প্রেসিডেন্ট, আমাকে বিশ্বস্ত সূত্রতে একজন বলেছে, তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে, তখন তো বিলিয়নের, তো একটা খুব হাই ফ্যাশন দোকান, সেখানে তোয়ালে বিক্রি হয়, সবকিছু কাপড় টাপড় সব বিক্রি হচ্ছে, তোয়ালের উপরে সেল 20% অফ, সেইটা কিনতে নিজে হাজির হয়ে গেছে, কেন 20% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে তোয়ালেতে। বিলিয়নের আরেকজন, আমি নাম করবো না, তিনি এখন পৃথিবীর সবচেয়ে ধনী লোক, এটা আমার নিজের শোনা, একটু বললে ভয় হবে। তো তিনি বলেন যে আমি ভালো কাজ করতে রাজি আছি, মানুষের সেবা করতে, সবকিছু করতে রাজি আছি, কিন্তু সব কাজে আমাকে কোনো দানও করবো, বাট কন্ডিশন ইজ দিস, তার বিনিময়ে আমার ডবল পাওয়া যায়। হোয়াট এভার ইউ গিভ মি, হোয়াট এভার প্রজেক্ট, তাতে মানুষের কল্যাণ হোক, খুব ভালো, আমি খুশি, কিন্তু দ্য রেজাল্ট শুড বি আই শুড গেট 20%, 50%, 100% প্রফিট, সেখান থেকে আমার আরো আশা হচ্ছে, এই টাইপের লোক। হ্যাঁ, তো পৃথিবী আসছে বিত্তস্য পূর্ণাস্য, শুধু একজন কেন, সবাইকার টাকা যদি তোমার কাছে হোক, এবং বয়স্ক বৃদ্ধদের হবে না, ইউয়াস্য হেলদি, ইয়াং হেলদি, স্ট্রং, ফিজিক্যালি স্ট্রং, বলছেন অধ্যায়করা, মূর্খ হলে হবে না, সে পিএইচডি করেছে হার্ভার্ড, এমআইটি, অক্সফোর্ড, কেমব্রিজ থেকে, এইরকম লোক, এইরকম বুদ্ধিমান আর সাহসকে ভালো লোক হওয়া যায়, নোবেল ইন্টেনশন, প্রচন্ড এডুকেটেড এন্ড কালচার, প্রচুর টাকা পয়সা, ফিজিক্যালি ইয়াং এন্ড ফিজিক্যালি ভেরি হেলদি, এই লোকটার ম্যাক্সিমাম হ্যাপিনেস হতে পারে, এই লোকটার যা হ্যাপিনেস হতে পারে, দিস ইজ ওয়ান ইউনিট অফ হ্যাপিনেস। আচ্ছা, এইবার দিস ইজ ওয়ান আর্গুমেন্ট, যে আমার জগতে যা চাওয়া যেতে পারে আমি যদি থাকি তখন হ্যাপি হব, দিস ইজ হ্যাপিনেস। দ্য সেকেন্ড আর্গুমেন্ট ইজ দিস, আরেকটা অপোজিট ভিউ দেখো, উপনিষদেই আছে, যে আচ্ছা যদি এইটাই তোমার উদ্দেশ্য হয়, যে আমার আনন্দ মনের মধ্যে প্রকাশিত হবে, I am happiness itself and will be reflected and experienced in the mind, তার জন্য বাসনা পূর্ণ করে যেতে হবে, তাতে হবে কি, বাসনা পূর্ণ হয়ে গেলে মনটা ক্লিয়ার হয়ে যাবে, নিজের আনন্দের প্রকাশ হবে। আচ্ছা, উল্টোটা কি হতে পারে, যদি বাসনাটা ছেড়ে দিই, বাসনা দিয়ে তো মনটা হচ্ছে না, বাসনা যদি ছেড়ে দিই, তাতে তো আমার নিজের আনন্দের প্রকাশ হওয়া উচিত স্বাভাবিকভাবে, নির্মল মনে, যেখানে কোনো বাসনা নেই। আমারই যদি আনন্দ হয়, যে আয়নাটাকে ময়লা করে ময়লা পরিষ্কার করার থেকে যদি পরিষ্কারই ছেড়ে দিই, তার মধ্যে কোনো ময়লা না নেই, অটোমেটিক্যালি তো মনে মুখের রিফ্লেকশন আয়নার মধ্যে হবে। সো ত্যাগ করে কি, বাই গিভিং আপ ওয়ার্ল্ডলি ডিজায়ার, তাহলে কি আনন্দ হতে পারে? তো দিস ইজ দ্য সেকেন্ড ট্র্যাক। উপনিষদ বলছে শ্রোত্রিয়স্য চ কামহতস্য, যে এই বেদান্ত দর্শন ভালো করে জেনেছে, বুঝেছে এবং বাইরের বাসনা ত্যাগ করতে পেরেছে, they will get 100 times the happiness of this person. যে অত কষ্ট করে বাসনা, lot of desires and trying to fulfill those desires, that is track 1. And the track 2 is give up those desires and seek happiness in spiritual life.
মানুষের কল্যাণ করে, ভক্তিতে, ধ্যানে, in all these ways you seek happiness. Will you be happy or not? And Vedanta's dabi is you will be happy. You will be 100 times শতগুণে। তারপরে আমরা এই জগতে কি হ্যাপিনেস থেকে, তৈত্তিরী উপনিষদ এর পরেও লোক আছে, গন্ধর্ব লোক, দেবলোক, এইসব পর আছে, তাদের শতগুণে হ্যাপিনেস, 100 টাইমস ফর, 100 টাইমস ফর, এইভাবে করতে করতে বেড়ে চলেছে। আর যারা তাদের ওই লোকে যেতে হবে, মৃত্যুর পর যাগযজ্ঞ করে অনেক পুণ্য অর্জন করে ওই লোকে গেলে তখন ওই রকম স্বর্গে একটা হ্যাপিনেস পাবে। কিন্তু এইখানে ইউ ক্যান গেট দ্যাট হ্যাপিনেস রাইট নাও বাই গিভিং আপ ডিজায়ার, বাই প্লেজার, desire for pleasure, giving it up and engaging in the welfare of others, nishkam karma, in devotion to God, bhaktite, in meditation, dhyane, shrotriyasya chakamatasya. They will get that same happiness here itself. এই জগতে পাবে। একটা কথা বলি, আমি সন্ন্যাসী কেন হলাম তার পিছনে একটা যুক্তি। আমি তখন তোমাদের মতন ছাত্র। আচ্ছা, আমি আশ্রমে গিয়ে দেখতাম, আমাদের বাড়ির পাশে আশ্রম ছিল, এই মহারাজরা এরা তো মোটামুটি বেশ আনন্দে আছে, হাসি খুশি। আচ্ছা, আমার বাবা মার তো তাদের ফ্যামিলি আছে, তাদের চাকরি আছে, তাদের গাড়ি আছে, বাড়ি আছে, মহারাজের তো কিচ্ছু নেই, কিন্তু এরা তো আনন্দে আছে। আর আমার বাবা মা, আমার মামা মামি, কাকা, এ তো কেউ ঠিক এরকম এদের মতন আনন্দে নেই। তো ওয়াই, হাউ ইজ ইট পসিবল? সবকিছু ছাড়া এরা কি করে আনন্দে আছে, আর সবকিছু পেয়েও এদের কেমন আমার এদের সবাইকার মিক্সড, নট পার্টিকুলারলি হ্যাপি। সো দিস ওয়াজ দিস, এই যুক্তিটা, দুটো ট্র্যাক। এই করতে করতে গিয়ে উপনিষদ শেষে বলছে, ট্র্যাক 1, তুমি ওই আয়নাটাকে ঢেকে দাও ময়লা দিয়ে, আবার পরিষ্কার করো ভালো করে, কুকুর যেমন কি হচ্ছে, পরিষ্কার করলে দেখে একটা ফ্ল্যাশ নিজের মুখে, হ্যাঁ আই এম হ্যাপি, আবার ঢেকে যাবে, আবার পরিষ্কার করো, ও আই এম হ্যাপি। আরেকটা হচ্ছে ময়লা করো না আয়নাটাকে, দেখো নিজের মুখটাকে, কন্টিনিউসলি পাবে। থার্ড, ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3, এটা খুব সূক্ষ্ম ব্যাপার। দার্শনিক চিন্তাধারা তারা একটু বুঝতে পারবে এটা। আসলে ওই ট্র্যাক 1ও ঠিক নয়, ট্র্যাক 2ও ইন্টারমিডিয়েট, ট্র্যাক 3টা হচ্ছে আসল মুখটা কোনটা, ওই আয়নার মুখ তো নয়, এইটা হচ্ছে আসল মুখ, যেটাকে দেখা যায় না। A reflection matro. You can only see the reflection of your face in the mirror. You can only see the reflection of ananda in the mind as happiness, sukh. Je jante parbe ami sukh. The Atman, the self itself is happiness. এটাকে বলে জ্ঞান। সেখানে উপনিষদে ঘুরিয়ে বলা হয়েছে, এই উপনিষদে এমন ক্যালকুলাস দিয়েছে, 100 গুণ বেড়ে যাচ্ছে হ্যাপিনেস। এই লোকে গন্ধর্ব লোক, দেবলোক, ব্রহ্মলোক অব্দি গিয়ে আমি ক্যালকুলেট করে দেখলাম কতটা হয়। 1 থেকে বাড়িয়ে 10 to the power 20 হয়ে গেছে। ভালো, ইলন মাস্কের টাকা, বিল গেটসের টাকা, জেফ বেজোসের টাকা, পিএইচডি, আর যত রকম জীবনে যা চাও সব মিশিয়ে যা হ্যাপিনেস হবে তার থেকে 10 to the power 20 মোর। ভাবলে অজ্ঞান হয়ে যাবে মানুষ, এত হ্যাপিনেস আর সহ্য হবে না। তো সেই হ্যাপিনেস, আর বলছেন যে এক হ্যাপিনেস, ওয়ান ইউনিট অফ হ্যাপিনেস। উপনিষদ বলছেন স একা, দুটোই এক। তুমি নিজের মুখ, I'll give you an example, নিজের মুখের রিফ্লেকশন দেখছো আয়নাতে, একটা জলের মধ্যে নিজের মুখের রিফ্লেকশন দেখে, একটা স্টিলের থালার মধ্যে নিজের মুখের রিফ্লেকশন দেখলে, একটা ময়লা আয়নাতে নিজের মুখের রিফ্লেকশন দেখলে, একটা কনভেক্স মিরর, একটা কনকেভ মিরর নিজের মুখের রিফ্লেকশন দেখলে, একটা চকচকে মিররের মধ্যে নিজের মুখের রিফ্লেকশন দেখলে, আর সবচেয়ে উৎকৃষ্ট মিরর, পলিশড প্ল্যাটিনাম মিররে নিজের মুখের রিফ্লেকশন দেখলে, বেস্ট রিফ্লেকশন। কিন্তু প্র্যাকটিস এই সবের থেকে উন্নত, এই সবের সোর্স এইখানে, এইটারই রিফ্লেকশন তুমি দেখছো। তুমি ইহলোকে এইভাবে আনন্দ পাও, আর পরলোকে ওইভাবে আনন্দ পাও, আর ত্যাগ করে সাধন ভজন করে আনন্দ পাও, বাট আলটিমেটলি দে আর অল রিফ্লেকশনস অফ হোয়াট ইউ অলরেডি আর। এইটা বোধ করা, এর নাম হচ্ছে ব্রহ্মজ্ঞান। ঠাকুর এই তিনটেকে বলতেন বিষয়ানন্দ, ভজনানন্দ, ব্রহ্মানন্দ। এই আয়নাটাকে ময়লা করে পরিষ্কার করে তার নিজের মুখ দেখা, হাতটাকে চিবিয়ে রক্তের স্বাদ পাওয়া, বিভিন্ন রকম বাসনা করে করে তাকে রিলিফ, ফ্রয়েড যেটা বলছে বিল্ডিং আপ প্রেশার এন্ড রিলিজিং ইট।
এটা হচ্ছে বিষয় আনন্দ। এটাকে ত্যাগ করে আমি মানুষের কল্যাণের জন্য মিনিংফুল লাইফ, ঈশ্বরের ভক্তিতে এবং ধ্যানস্থ হয়ে যে আনন্দ খুব পাবো, ভজনা আনন্দ। এবার নিজের স্বরূপ জানলে সেটা ব্রহ্মানন্দ। আর ব্রহ্মানন্দ আর অন্যগুলোর সঙ্গে তফাৎ গহন অদ্বৈতের আলোচনা। আমি দুটো যুক্তি দিচ্ছি, ইন্টারেস্টিং, জাস্ট ফর ইওর কনসিডারেশন। ফ্রম তৈত্তিরীয় উপনিষদ উইল কাম টু পোস্ট শাঙ্করা অদ্বৈত বেদান্ত, পঞ্চদশীতে আসছি। সেখানে দুটো যুক্তি দিচ্ছি। এই আত্মাই, যেটা আমরা এখন বললাম, এই আত্মাই দিস ইজ দ্য সোর্স অফ দি হাইয়েস্ট আনন্দ অ্যান্ড ইটার্নাল আনন্দ, কন্টিনিউয়াস আনন্দ। আমি নিজে, দ্য সেলফ ইজ দ্য সোর্স অফ কন্টিনিউয়াস হ্যাপিনেস অ্যান্ড ম্যাক্সিমাম হ্যাপিনেস। দুটো যুক্তি, ফার্স্ট চ্যাপ্টার অফ পঞ্চদশী, চ্যাপ্টার 1 অফ পঞ্চদশী, সেখান থেকে দুটো যুক্তি দিচ্ছি। ভেরি ইন্টারেস্টিং ওয়ে অফ লুকিং অ্যাট ইট। যুক্তি দুটো এইরকম। একটা যুক্তি হচ্ছে এইভাবে ভাবো, যে জিনিসটা আমাদের সুখ দেয় সেইটাকে আমরা ভালোবাসি। যে জিনিসটা সুখ দেয় সেটাকে আমরা ভালোবাসি। যে ব্যক্তি আমাদের সুখ দেয় তাকে আমরা ভালোবাসি। যে জায়গা, যে খাবার, যে অ্যাক্টিভিটি আমাদের সুখ দেয় তাকে আমরা ভালোবাসি। হোয়াট এভার গিভস আস হ্যাপিনেস উই লাভ। One point. And what does not, and that which we love, we try to keep. যদি না থাকে আমরা পেতে চেষ্টা করি, যদি থাকে তাকে রক্ষা করতে চেষ্টা করি। That which does not give us happiness, we don't love, we dislike. যেটা আমাদের সুখ দেয় না, ওটা আমাদের পছন্দ নয়। আর যেটা আমাদের পছন্দ নয় সেটাকে আমরা বিদায় করার চেষ্টা করি। We try to get rid of it. These two you put together. যা যা আমাদের সুখ দেয়, ওটা আমাদের প্রেমাস্পদ, আমাদের সেটাও তাদের আমাদের ভালো লাগে। সেটা যেটা আমাদের ভালো লাগে সেটা আমরা রাখতে চেষ্টা করি, অর্জন করতে চেষ্টা করি। এবার রিভার্সে, যে জিনিসটাকে আমরা সবসময় রাখতে চেষ্টা করি, যেটাকে আমরা কখনো বিদায় করতে চেষ্টা করি না, দ্যাট মাস্ট বি দ্য সোর্স অফ লাভ ফর আস, ফর হ্যাপিনেস ফর আস কন্টিনিউয়াসলি। আমি কখনো থাকবো না, আমি মরে যাব, এইরকম কেউ চিন্তা করে না। আমি থাকি, আমি যাতে বেঁচে থাকি, এটা সবাই চিন্তা করে। সঙ্গে সঙ্গে ভাবছি সুইসাইডের কথা, সুইসাইডের পরে আসছি। বাট আই শুড এক্সিস্ট, দিস ইজ এভরিবডি ফিলস দ্যাট, কোন রকমে আমি বেঁচে থাকবো। দ্যাট মিনস মাই ওন এক্সিস্টেন্স ইজ সামথিং দ্যাট আই ওয়ান্ট টু কিপ। বাট সামথিং আই ওয়ান্ট টু কিপ মিনস ইজ সামথিং দ্যাট আই লাভ। Something that I love means it's a source of happiness. The equation is source of happiness, love. Love means I want to keep it. So if I want to keep myself, I want to preserve myself, then I must be something that I love very much. And I love myself very much means I must be a source of happiness for myself. I am always the source of happiness for myself. I am never the source of unhappiness for myself. আর যেটা কেউ প্রশ্ন করতে পারে পূর্বপক্ষ, মানুষ তো সুইসাইড করতে চায় আগন্তুক, বিকজ অফ সাম এক্সটার্নাল প্রবলেম। আমার এত দেনা আছে, আমি আর বেঁচে কাজ নেই, মরে যাবো। তোমার দেনা মাফ হয়ে গেল, আচ্ছা তার ঠিক আছে। এই যে মরবে বলছিলে, না তার ঠিক আছে, এখন মরবো না। দ্যাট মিনস মাই প্রবলেম ফর হুইচ আই ওয়ান্টেড টু কমিট সুইসাইড ইজ এক্সটার্নাল টু মি। আমার নিজের সেলফে কোনো প্রবলেম আমি কখনো দেখি না। এতে কি প্রমাণিত হলো? দিস আর্গুমেন্ট নাম্বার 1, that I am always the source of happiness for myself. Number 1. কেউ বলতে পারে, হ্যাঁ অলওয়েজ দ্য সোর্স অফ হ্যাপিনেস, এটা একটা অদ্ভুত যুক্তি। বাট ম্যাক্সিমাম হ্যাপিনেস, আপনি বলছেন সবচেয়ে বেশি হ্যাপিনেস, সেকেন্ড যুক্তি। Listen to this carefully. That which is loved for the sake of another is loved less than the other. আমি যদি বস্তু A কে ভালোবাসি আর বস্তু B কে ভালোবাসি, I love A for the sake of B, then B is loved more and A is loved less. কেমন আমি বলছি? যেমন একজন মা তার শিশুকে ভালোবাসেন, শিশুর খেলনাটাকেও ভালোবাসেন। কাকে বেশি ভালোবাসেন? খেলনাকে বেশি ভালোবাসেন না শিশুকে ভালোবাসেন? That's ridiculous. Of course, the mother loves the child more. The toy is loved for the sake of the child. Therefore, the child is loved more than the toy. আর যা আমাদের ভালো লাগে সেটা আমাদের সুখের জায়গা, তাই জন্য ভালো লাগে আমাদের। So the child is a source of greater happiness for the mother than the toy. না পরিষ্কার হয়ে যাচ্ছে। Nothing is loved more than the self.
Everything is loved for the sake of the self, and the self is not loved for the sake of anything else. এটা বৃহদারণ্যিকের কথা। পঞ্চদশীটাকে ঘোরাচ্ছেন। কিভাবে ঘোরাচ্ছেন? আমি একটা এক্সাম্পল দিই। একজন one young man মাল্টিন্যাশনাল কর্পোরেশনে কাজ করে, সে বলল, I love my job, আমার চাকরিটা আমার দারুণ লাগে। তো তুমি যদি এত টাকা পাও, সেই চাকরিতে একটা বিরাট পে প্যাকেজ, কোনটা তোমার বেশি ভালো লাগে? পে প্যাকেজ, টাকাটা না চাকরিটা? তো যদি বলা হয় যে তোমার চাকরিটাই ভালো লাগে, তো হ্যাঁ ভালো লাগে, তাহলে চাকরিটা করো, টাকাটা দেবো না আমরা। না না না, আমার টাকাটা চাই। যদি বলা হয় টাকাটা দেবো, চাকরি করতে হবে না, আর তা চলবে। তার মানে তোমার টাকাটা বেশি ভালো লাগে চাকরির থেকে, চাকরি যতই তুমি এনজয় করো। Therefore, the taka, that money is the source of greater happiness for you than the job. আচ্ছা ঠিক আছে, yes. আচ্ছা তুমি টাকাটা পেলে, কিন্তু তোমাকে বলা হলো you cannot spend that money, তুমি টাকাটা নিয়ে রাখো, কিন্তু কিচ্ছু কিনতে পারবে না, কোনো খরচ করতে পারবে না, কোনো জিনিস কিনতে পারবে, কিচ্ছু ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? না 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 না, ওই টাকা দিয়ে আমি অনেক কিছু করবো, এই জিনিস কিনবো, এই যে এই জায়গায় বেড়াতে যাবো, এসব করবো, আমার ফ্যামিলির জন্য অনেক কিছু আমি করতে চাই। অতএব টাকাটা ইম্পর্টেন্ট নয়, টাকার থেকে যা পাই সেটাই ইম্পর্টেন্ট। সো দ্য থিংস ইউ গেট ফ্রম মানি আর লাভ মোর দেন দ্য মানি ইটসেলফ। ঠিক কথা? হ্যাঁ। কিসের জন্য? সেই আমার ফ্যামিলির জন্য করবো আমি। আচ্ছা, ওই তুমি ফ্যামিলি, ওই জিনিসগুলো তুমি করবে ওদের জন্য, কিন্তু ওরা তোমার ফ্যামিলি না, জাস্ট র্যান্ডম কয়েকজন লোকের জন্য হবে, তোমার কেউ না সেটা, ঠিক আছে? না না না, ওটা আমার ফ্যামিলি হতে হবে। শেষ পর্যন্ত দেখো কোথায় গিয়ে দাঁড়ালো, চাকরির থেকে আরম্ভ করে টাকায়, টাকার থেকে আরম্ভ করে জিনিসে, জিনিসের থেকে আরম্ভ করে ফ্যামিলিতে, ফ্যামিলির থেকে আরম্ভ গিয়ে আমার ফ্যামিলি হতে দাঁড়াতে হবে, না হলে কিন্তু হবে না। সো সেলফ, এভরিথিং ইজ লাভ ফর দ্য সেক। চাকরিটা চাই কিসের জন্য? টাকা। টাকা চাই কিসের জন্য? জিনিসপত্র। জিনিসপত্র চাই কিসের জন্য? ফ্যামিলি। ফ্যামিলি কিসের জন্য? আমার জন্য। যেটাকে আমি অন্যের জন্য ভালোবাসি, যে অন্যটাকে বেশি ভালোবাসি, সবকিছু ভালোবাসি নিজের জন্য, অতএব আমি নিজেকে সবাইকার থেকে বেশি ভালোবাসি। আর যেটাকে ভালোবাসি, দ্যাট ইজ দ্য সোর্স অফ হ্যাপিনেস। আমি সবাইকার থেকে নিজেকে ভালোবাসি, মাইসেলফ মাই গ্রেটেস্ট সোর্স অফ হ্যাপিনেস। সো এই যুক্তিতে পঞ্চদশীকার দেখাচ্ছেন টু থিংস, ইউ আর দ্য সোর্স অফ কন্টিনিউয়াস হ্যাপিনেস ফর ইয়োরসেলফ এন্ড ইউ আর দ্য সোর্স অফ ম্যাক্সিমাম হ্যাপিনেস ফর ইয়োরসেলফ। বাট ওই সেলফটা কি? এই শরীর মন, নাকি যেটা দেখা গেল এই তৈত্তিরীয় উপনিষদে, নট বডি নট মাইন্ড, এই আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ, যেটাতে ওই ব্রহ্মজ্ঞান বলা হয়। লাস্ট ওয়ার্ড, আই উইল ফিনিশ, ঠিক সময় হয়েছে, আই থিংক উই হ্যাভ 1 hour হয়েছে। লেটস পুট ইট অল টুগেদার। স্বামীজির কথায় আসছে, সোর্স অফ হ্যাপিনেস। স্বামীজির 4টে যোগ, যদি আমরা একজন বললো যে জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তি যোগ, এইসব ভাষায় না বলে প্লিজ পুট ইট ইন সেকুলার ল্যাঙ্গুয়েজ, এক কথায় বলে দিন। সেলফলেস। কর্মযোগ হচ্ছে নট সেলফিশ বাট সেলফলেস। হ্যাপিনেস আমরা ভাবি সেলফিশ হলে হ্যাপিনেস হবে, upon maturity, স্বামীজি বলছেন, take some maturity, we realize we will be much more happy if we are selfless. That's number 1. Number 2, focus. We feel we'll be very happy if we are distracted. আমরা সেটাই করি, একটু মোবাইল দেখলাম, একটু খেয়ে এলাম, একটু গল্প করলাম, একটু পড়াশোনা করলাম, এটাকে নতুন নাম দিয়েছে ইন্টারমিটেন্ট অ্যাটেনশন। একটানা কোনো জিনিস করে না এখন মানুষ, সবাই একটু একটু করে, ওই মোবাইল একটু দেখলো, এটা একটু করলো, এটা একটু করলো। That reduces, Mihai Csikszentmihalyi বলছে, that it reduces your happiness. Whatever we do with a focused mind for a period, sustained period of time, that contributes to the richness of our experience, and that makes us happy. এর নাম নতুন নাম দিয়েছে, সিসেলা ব্লকের বইতে পড়লাম। It's called mental wealth. মেন্টাল ওয়েলথ। যেমন টাকা পয়সা হয়, মানুষের একটা মানসিক সম্পদ হয়, তার মধ্যে একটা বিরাট কম্পোনেন্ট ফোকাস, কনসেন্ট্রেশন। সো রাজযোগ আমাদের কি শেখাচ্ছে? আমি স্পিরিচুয়াল কথা বলে জাস্ট সেকুলার ভাষাতে, ফোকাস নট ডিস্ট্রাকশন, অ্যাটেনশন নট ডিস্ট্রাকশন, সেকেন্ড। থার্ড, ডিভোশন নট ডিজায়ার। এই হাজারটা ডিজায়ার, আমার তো হাজারটা ডিজায়ার, when we move out in 1,000 desires, we lose happiness.
when that is concentrated and focused, ঈশ্বরের ভক্তি, ভগবানের ভক্তি, that gives much more happiness. একজন সাধু বলল, উত্তরাখণ্ডের সাধু, এখনই যদি তুমি সুখী হতে চাও, immediately happy, maximally happy, sustained happiness, fall in love with God. ঈশ্বরের সঙ্গে তুমি প্রেম করো, you will be happy, যাকে ভক্তি বলি আমরা, you will be happy now. এক্ষুনি তোমার সুখ আরম্ভ হবে। আর this happiness will continue, কাউকে বলার দরকার নেই। This happiness will continue, and it's a sustained happiness, meaningful happiness. So devotion, not desire. And finally, জ্ঞান যোগের যেটা কথা, happiness comes from self-knowledge. ওই আয়নার দিকে তাকিয়ে নয়, এইখানে আছে। So, I am that Brahman, or I am that Ananda Swarupa, which is reflected in the mind, in the Chitta Vritti, as various Sukhakar Vritti reflected হচ্ছে। ওটা জেনে গেলে, তখন, এটা যারা অদ্বৈত পড়েন তাদের কাছে এটা is very important. তখন আপনি মনের মধ্যে হ্যাপিনেস সবসময় জেনারেট করতে হবে, ইটস নট নেসেসারি। ঠাকুর এক জায়গায় বলছে একটা মিস্টিরিয়াস কথা, আমি যদি সারাক্ষণ আশিতে মুখ দেখি, লোকে পাগল মনে করবে। এর মানেটা কিন্তু ব্যাখ্যা করেননি, কিন্তু আমি এখানে তৈত্রিয় উপনিষদের সঙ্গে রিলেট করে দিচ্ছি। ইউ ডোন্ট হ্যাভ টু রিফ্লেক্ট ইউর হ্যাপিনেস, আনন্দ স্বরূপটা সারাক্ষণ মনের বৃত্তির মধ্যে রাখতে হবে। যে আমি আছি, আমাকে নিজেকে আয়নাতে সবসময় মুখ দেখতে হবে, কেউ মনে করে পাগল হচ্ছে, আয়নাতে মুখটা দেখতে পাচ্ছি না, আমার অ্যাংজাইটি হচ্ছে, মুখটা আছে তো? নো, ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট। সিমিলারলি, সো ইউ আর আনন্দ স্বরূপ। ওই যে উপনিষদে বলছে স একঃ, you are Brahman, you are Atman, the very nature of Ananda. So we have completed a journey starting with Russell and Freud's pessimism about the possibility of attaining happiness, Russell's idea that you can attain happiness in this world through work and through love. Then we went on to positive psychology, যেখানে দেখা গেল pleasure, engagement, meaning gives maximum happiness, engagement gives little less happiness, pleasure gives very little happiness. Focus, concentration is the key to this happiness. Nihai Csikszentmihalyi Kate. Then we came to Taittiriya Upanishad, where we realized that এই সব হ্যাপিনেস কিন্তু আমার অলরেডি আছে, ওটারই একটা প্রকাশ, একটা ছিটে ফোটা। শঙ্করাচার্য ভাষ্যতে বলছেন যে আনন্দের সমুদ্র তোমাদের মধ্যে আছে, তার ছিটে ফোটার জন্য লোক জগতে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে। So this is what we learned from Taittiriya Upanishad. We saw two arguments why the Atman itself is happiness from Panchalashika Vidyarthana Muni, and finally we conclude with Vivekananda that selfless, not selfish, attention, focus, not distraction, devotion, not desire, self-knowledge, not other knowledge. Etate happiness. This is the conclusion of our inquiry into happiness. আমি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি এই হ্যাপিনেস আমাদের জীবনে সবাইকার মধ্যে থাকুক, বর্ষিত হোক। This is our birthright. Definitely we will attain to it in this very life itself.